প্রিয় দর্শক, আজকে আমি আমার এই এপিসোডে দুটো দারুণ ডেজার্ট দেখাবো। একটা হচ্ছে রেড ভেলভেট কেক আর আরেকটা হচ্ছে স্ট্রবেরি জেলো চিজ কেক। রেড ভেলভেট কেক বানাতে কি কি উপকরণ লাগে চলুন আমরা একটু দেখে আসি। রেড ভেলভেট কেক তৈরি করতে আমাদের যা যা লাগবে: ময়দা 2.5 কাপ, লবণ আধা চা চামচ, কোকো পাউডার 2 টেবিল চামচ, মাখন 100 গ্রাম, চিনি 1.5 কাপ, ডিম 2টি, ভ্যানিলা 1 চা চামচ, দুধ 1 কাপ, সিরকা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সোডা 1 চা চামচ, লাল রং 2 টেবিল চামচ এবং ক্রিম চিজ ফ্রস্টিং পরিমাণ মতো। দেখলেন তো, চলুন তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। রেড ভেলভেট কেক বানাতে প্রথমে আমি নেব ময়দা, 2.5 কাপ ময়দা। এই কেকটার মজাটাই হচ্ছে এর রঙের বিশেষত্বটা। এবার আমি কোকো পাউডার 2 টেবিল স্পুন কোকো পাউডার এবং সামান্য 1 চিমটি লবণ এতে দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে ফেলব। এখন এতে দেব মাখন এবং 1.5 কাপ চিনি আর 1 টিস্পুন সমান ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালো করে বিট করব। এবার এতে 2টো ডিম ভেঙে দিলে মাখন এবং চিনি খুব সহজেই গলে যাবে। মোটামুটি চিনি ও মাখন ডিমের সাথে মিশ্রণ তৈরি। এখন আমরা যেটা করব, 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে 1/4 কাপ ভিনেগার এবং সেই সাথে 2 টেবিল স্পুন ফুড কালার। ভয় পাবেন না, আজকাল বাজারে খুব ভালো ভালো কোম্পানির ফুড কালার বিক্রি হচ্ছে। এখন আমরা গ্র্যাজুয়ালি মোট 3 বারে ময়দার মিশ্রণ এবং 2 বারে দুধের মিশ্রণ দিয়ে বিট করব। প্রথমে আমি 1/3 ময়দা ঢেলে দিলাম, এইবারে আমার দুধের মিশ্রণের অর্ধেকটা এতে ঢেলে দিই। সাধারণত এই কেকে বাটার মিল্ক ব্যবহার করা হয়। আপনি যদি হাতের কাছে বাটার মিল্ক পান তাহলে বাটার মিল্ক দেবেন, না হলে তার সাবস্টিটিউট হিসাবে 1 কাপ দুধের মধ্যে 4/1 কাপ সিরকা দিয়ে ঢেলে দিলে বাটার মিল্কের সাবস্টিটিউট তৈরি হয়ে যাবে। সুন্দরভাবে মিশে গেছে। এখন 1 টিস্পুন ভিনেগারের মধ্যে 1 টিস্পুন খাওয়ার সোডা। সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভুরভুর করে সিরকাটা ফুটে উঠবে, দেখতে পাচ্ছেন। এবং এটাকে খুব জলদি এটার মধ্যে দিয়ে বিট করে নিতে হবে। কেক প্যানের মধ্যে, আপনার যদি ননস্টিক কেক প্যান হয় তাহলে ভালো, আর যদি না ননস্টিক হয় তাহলে এটাকে ননস্টিক করে নেওয়া কোনো ব্যাপারই না। এইভাবে কিনারগুলো ভালো করে তেল দিয়ে মেখে নেব। এবারে শুকনো ময়দাকে দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলে
ননস্টিক হয়ে যাবে আপনার কেক প্যান। তার মধ্যে সুন্দরভাবে ঢেলে দিব এই মিক্সটা। পুরো মিক্সটা এইভাবে ঢেলে দেওয়ার পর আপনি বাটিটাকে 1টা 2টা 3টা এইভাবে বাড়ি দিয়ে নিলে কেকটা ইভেনলি বসবে। যত ফুটাফাটি ছিল সেগুলো সব বের হয়ে যাবে। এবং এখন আমরা এটাকে প্রিহিট করা 180 ডিগ্রি ওভেনে 50 মিনিটের জন্য বেক করতে দেব। প্রিয় দর্শক, আমাদের রেড ভেলভেট কেক বেক হতে 50 মিনিট সময় লাগবে। চলুন তাহলে আমরা 50 মিনিট পরে আবার ফিরে আসি। হয়ে গেল 50 মিনিট। চলুন তাহলে আমরা একটু দেখে আসি কেকটার কি অবস্থা। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে লাল টুকটুকে রেড ভেলভেট কেক। এখন আমরা এই কেকটাকে অন্তত 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা হতে সময় দেব। এই পর্যন্ত আমরা 3-4 ঘন্টা অপেক্ষা করি, তারপরে আবার ফিরে আসছি। আমাদের কেক ঠান্ডা হয়ে গেছে। চলুন তাহলে আমরা এইভাবে বের করে নিলাম। এখন প্রথমে কেকটাকে স্লাইস করব। আপনি সম্ভব হলে 3 স্লাইস করবেন, সম্ভব না হলে 2 স্লাইসও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমরা তৈরি করব আইসিং। এই কেকটার বিশেষত্বই হচ্ছে এটার আইসিং। প্রথমে দেব ক্রিম চিজ, আইসিং সুগার এবং ভ্যানিলা। এখন আমরা ক্রিম চিজ এবং আইসিং সুগার ও ভ্যানিলা দিয়ে বিট করতে থাকবো। এবার এতে দেব চিজ স্প্রেড। আপনারা দেখবেন বাজারে গ্লাসের মধ্যে বিভিন্ন কোম্পানির এরকম সফট চিজ পাওয়া যায়। এরপরে এর মধ্যে আস্তে আস্তে করে দেব হিম শীতল ফ্রেশ ক্রিম। চেষ্টা করবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে। ক্রিমটা দেওয়ার পরে এটা একটা হুইপিং আকৃতি নেবে, বেশ ফাঁপা ফাঁপা হয়ে উঠবে। এই রকম একটা সফট ক্রিম তৈরি হবে। কেকের একটা লেয়ারে একটু ক্রিম ঢেলে দিব, সেটাকে এরকম ফ্ল্যাট প্যালেট নাইফ দিয়ে বিছিয়ে দিবেন স্যান্ডউইচ স্প্রেডের মতন। স্বাদ হবে অসাধারণ। এবারে আমি এর দ্বিতীয় অংশটা বসিয়ে দিব। আমি যেহেতু এটা লাল রঙের, সেহেতু হার্ট শেপের একটা পাত্র নিয়েছি কেকের। এবং যার সাথে আপনার হৃদয় সংক্রান্ত আদান প্রদান, তার জন্যই বিশেষভাবে এই কেকটা করতে পারে। এবারে প্রথমে কিনারগুলোকে সমানভাবে ক্রিম দিয়ে নেব। পুরো কেকটাকে লেপে দিতে হবে এইভাবে।
এই তো এবারে একটু অতিরঞ্জন, ফ্রেশ স্ট্রবেরি। আজকালকার মজার ব্যাপারটা কি জানেন, বাংলাদেশে দারুণ স্ট্রবেরির চাষ হচ্ছে, এবং মানে নিজের দেশের তৈরি ফ্রেশ স্ট্রবেরি ভাবাই যায় না, তাই না? এটাকে স্লাইস করলে এর বিউটিটা দেখতে পাবেন। ভেতর থেকে লেয়ারে লেয়ারে সাদা এবং লাল। তৈরি হয়ে গেল আমাদের চমৎকার রেড ভেলভেট কেক। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি পাত্রে ময়দার সাথে কোকো পাউডার এবং সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিন। তারপর অন্য একটি বাটিতে মাখন, চিনি এবং ভ্যানিলা দিয়ে বিট করে নিন। এবার এতে ডিম দিয়ে আবারও বিট করে নিন। বিট হলে দুধের সাথে সিরকা এবং খাওয়ার রং মিশিয়ে নিন। তারপর মিশ্রণে ময়দা দিয়ে বিট করে এতে দুধের মিশ্রণ ঢেলে ভালো করে মিশিয়ে নিন। এবার সিরকার সাথে সোডা মিশিয়ে মিশ্রণে ঢেলে বিট করে কেক প্যানে দিয়ে 180 ডিগ্রিতে 50 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিন। 50 মিনিট পর ওভেন থেকে বের করে ঠান্ডা করে কেকটাকে মাঝখান থেকে কেটে নিন। এবার একটি বাটিতে ক্রিম চিজ, আইসিং সুগার ও ভ্যানিলা দিয়ে বিট করে এতে চিজ স্প্রেড এবং ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। ব্লেন্ড হলে কেকের উপর ছড়িয়ে দিন। এবার কেকের উপরের অংশ বসিয়ে চারপাশে ভালো করে মিশ্রণ দিয়ে ঢেকে দিন। সব শেষে স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রেড ভেলভেট কেক।